দেখতে দেখতে এইচএসসি পরীক্ষা চলে আসলো। কি ভয় লাগছে? বন্ধুরা, মনে পড়ে সেই ছোটবেলার কথা, যখন পরীক্ষার সময় আমাদের সব থেকে বড় চিন্তা ছিল যে পেন্সিলটা ভালো মতো মনে হয় শার্প করা হয়নি। বাট এখন পরীক্ষার কথা চিন্তা করলেই বুকের মধ্যে মনে হয় একটা যুদ্ধ চলে আসে, তাই না? সো আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে কিছু টিপস, যেটা তোমাদের পরীক্ষা ভীতি দূর করবে এবং পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে। ওকে, লেটস গো। বই খুললেই ঘুম আসে, পরীক্ষার আগে ঘুম না আসলেই না। তোমাদের সাথে এরকম হয় নাকি? সো প্রথম টিপস, পরীক্ষার আগে পর্যাপ্ত ঘুমাইতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে। সেটা কি তোমাদের মনোযোগ বাড়াইতে সাহায্য করবে। ওকে, আমার সন্তান যেন থাকে দুধের ভাতে, আমার সন্তান যেন থাকে দুধের ভাতে, আমার সন্তান যেন থাকে দুধের ভাতে। কি এভাবে করবা? মোটেও না। সো একবারে পুরো বই শেষ করতে গিয়ে মাথা ঘামিও না। সেজন্য কি করবা? শর্ট নোট তৈরি করবা, ছোট ছোট অংশে ভাগ করে পড়বা এবং পড়ার মাঝে বিরতি নিবা। সো টিপ নাম্বার 2 কি, যে শর্ট নোট তৈরি করবা, একটানা পড়বা না, পড়ার মাঝে বিরতি নিবা এবং ছোট ছোট অংশে ভাগ করে পড়বা। ওকে, পরীক্ষার আগে মাইন্ড ফ্রেশ রাখা অনেক জরুরি। সো সেটার জন্য কি করতে পারো? একটু নাকানাকি করতে পারো, যেটা কি মুড ভালো থাকবে, মন ফ্রেশ থাকবে। পরীক্ষা তো দিতে হবে। সো সেজন্য যেগুলো প্রয়োজন, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, পেন্সিল, কলম, সো সবগুলো পরীক্ষার আগেই সব এক জায়গায় রেখে দিবা, যাতে পরীক্ষার দিন সকালে এগুলো নিয়ে কোনো টেনশন পোহাতে না হয়। ওকে, দেন পরীক্ষার হলে গুরুত্বপূর্ণ একটা বিষয়, টাইম ম্যানেজমেন্ট। এটার দিকে সব সময় তোমার ফোকাস রাখতে হবে এবং তোমার আগেই টাইম সেট করে নিতে হবে যে কোন প্রশ্নের জন্য আমি কতটুকু টাইম ব্যয় করব। ওকে, অ্যানাদার টিপস, পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখার জন্য পানি পান করতে পারো। এর জন্য কি, চাইলে বোতল নিয়ে যেতে পারো, বাট বেশি পানি পান করা যাবে না, তাহলে প্রবলেম। ওয়ান থিং, পরীক্ষার হলে যদি দেখা যাচ্ছে যে প্রচন্ড নার্ভাস লাগতেছে, ঠিক আছে, সেক্ষেত্রে কি করবা? জোরে শ্বাস প্রশ্বাস নিবা, যেটা কি করবে, নার্ভাসনেস কমাই দিবে। ঠিক আছে, এটা কিন্তু কার্যকরী। এরকম হতে পারে যে কোশ্চেন অনেক কঠিন হতে পারে, সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তোমার জন্য কঠিন, সবার জন্য কঠিন, তো সবার জন্যই সেম। ঠিক আছে, মাথা ঠান্ডা রাখো, দেখবা যে তুমি আস্তে আস্তে সবগুলোরই অ্যান্সার পারতেছো। ঠিক আছে, কোনো কোশ্চেন ফেলে এসো না, হ্যাঁ, সবগুলো লিখে রাখবা। নিজের উপর বিশ্বাস রাখো, প্রার্থনা করো। প্রার্থনা করলে মন শান্ত থাকে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। পজিটিভ থাকো, হাসি মুখে থাকো, পজিটিভ অ্যাটিটিউড তোমাকে সাফল্য এনে দেবে। আরেকটা বিষয় হলো যে নার্ভাস হওয়া স্বাভাবিক, কিন্তু মনোবল হারিও না। তোমার পরিশ্রমের ফল তুমি অবশ্যই পাবা। আশা করি টিপসগুলো কাজে লাগবে। সবার জন্য অল দ্য বেস্ট। সবাই ভালো মতো পরীক্ষা দাও, ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে সেই প্রত্যাশায়। সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।